রমজান মাসে আমরা নিজেকে যেভাবে চালিয়েছি, নিজেকে আমরা যেভাবে প্রস্তুত করেছি, নিজের জীবনকে, নিজের আমলকে যেভাবে আমরা পরিশুদ্ধ করেছি, রমজান পরবর্তী সময়ের মধ্যে এই রমজানের সাথে যেন আমাদের বিশ্বাসঘাতকতা যেন না হয়। রমজানের সাথে বিশ্বাসঘাতকতা মানে কি বুঝেননি? বিশ্বাসঘাতক কাকে বলে? বিশ্বাসঘাতক কাকে বলে? ব্যক্তির সামনে একরকম, ব্যক্তির পিছনে আরেক রকম। ব্যক্তির সামনে ব্যক্তির কি অনেক প্রশংসা, ব্যক্তির অনেক গুণগান, কিন্তু যখনই উনি এখান থেকে প্রস্থান করতে, এখান থেকে যখন চলে গেছে, বাস ওনার সমালোচনা শুরু হয়ে গেছে। এটা বিশ্বাসঘাতকতা না? কথা বলেন, এটা বিশ্বাসঘাতকতা না? ঠিক রমজানের মধ্যে আমরা যেভাবে আমরা নিজেদেরকে আমরা চালিয়েছি, যেভাবে আমরা আমলের মধ্যে লেগেছিলাম, রমজান পরবর্তী সময়ের মধ্যে আমরা যদি নিজেদেরকে এভাবে আমলের মধ্যে যদি না রাখতে পারি, এটা রমজানের সাথে বিশ্বাসঘাতকতা কিনা? কথা বলেন, এটা রমজানের সাথে বিশ্বাসঘাতকতা না? তাহলে রমজান চলে গেছে, রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে, রমজান আমাদেরকে যেভাবে আমাদেরকে চালিয়ে গেছে, এই রমজানের পরবর্তীতে আমরা যদি এইভাবে যদি না চলি, রমজানের শিক্ষা অনুযায়ী আমরা যদি আমল যদি না করি, তাহলে এটা হবে রমজানের সাথে সবচেয়ে বড় কি? বিশ্বাসঘাতকতা। এই জন্য রমজানের সাথে যেন আমাদের বিশ্বাসঘাতকতা যেন না হয়, রমজান পরবর্তী সময়ের মধ্যে আমাদের কিছু কর্মসূচি প্রয়োজন। এই কর্মসূচি আবার রাজনৈতিক কর্মসূচি না, কর্মসূচি কিনা রাজনৈতিক কোনো কর্মসূচি না, আওয়ামী লীগের কর্মসূচি, বিএনপির কর্মসূচি, হেফাজতের কর্মসূচি, ইসলামী আন্দোলনের কর্মসূচি নয়। এই কর্মসূচি হলো আমাদের ইবাদতের কর্মসূচি, আমাদের আমলের কর্মসূচি। কিসের কর্মসূচি? এটা আমলের কর্মসূচি আর ইবাদতের কর্মসূচি। পাশাপাশি কর্মসূচি দিয়ে বসে থাকলে হবে না, কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আমাদের রাজনৈতিক দলেরা রমজানের পরে কঠিন কর্মসূচি দেওয়া হবে, হুঙ্কার দেয় কি দেয় না? কথা বলেন না, হুঙ্কার দেয় কি দেয় না? কিন্তু রমজান চলে যাওয়ার পরে ওনাদের আর এই হুঙ্কারের কোনো মূল্য থাকে? কোনো কর্মসূচি থাকে? মাঠে ময়দানে এই করব সেই করব, কত ধরনের কত কর্মসূচি ওনারা দিয়ে বসে, কিন্তু কর্মসূচি ওনারা কি করতে পারে না? বাস্তবায়ন করতে পারে না। এটা হলো রাজনৈতিক কর্মসূচি। কিন্তু আমাদের আমলের যে কর্মসূচি, আমাদের এই আমলের কর্মসূচি শুধুমাত্র দিয়ে বসে থাকলে হবে না, এই কর্মসূচিকে কী করতে হবে? বাস্তবায়ন করতে হবে। তো রমজানের পরবর্তী যে সমস্ত কর্মসূচিগুলা একজন মোমেন আমলের জন্য দিয়ে থাকে, এই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম একটি কর্মসূচি হলো সর্বপ্রথম শাওয়ালের 6 রোজা। প্রথম কর্মসূচি কি আমাদের? প্রথম কর্মসূচি কি? শাওয়ালের 6টি রোজা রাখার কর্মসূচি আমাদের পালন করতে হবে। আমরা ওয়াদা করেছি যে শাওয়ালের 6টি রোজা আমরা রাখবো। হয়তো অনেকে রেখেছেন বা অনেকে রাখা আরম্ভ করেছেন, বাড়ি করে মা বোনেরা অনেকে রাখা আরম্ভ করছে। একসাথে রাখাটা জরুরি না, ভেঙে ভেঙেও এই শাওয়ালের 6টা রোজা কী করতে পারেন? আপনি রাখতে পারেন, সারা মাস ব্যাপী আপনি রাখতে পারেন। শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে শাওয়ালের 30 তারিখ পর্যন্ত আপনি এই 6টা রোজা কী করতে পারেন? পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটি কথা মনে রাখতে হবে, যদি কারো কাজা থাকে, রোজার রমজানের রোজা যদি কারো কি থাকে? কাজা থাকে, তাহলে এই কাজা রোজাগুলা আগে আদায় করে নেওয়াটা উত্তম। কাজা রোজা এগুলা কি আগে কি করা? আগে আদায় করে নেওয়াটা উত্তম। হ্যাঁ, আপনি অন্য সময় আদায় করতে পারেন, কোনো অসুবিধা নাই। কাজা রোজা আপনি বছরের 12 মাসের যে কোনো একদিন আপনি রাখতে পারবেন, কিন্তু শাওয়ালের 6 রোজার যে ফজিলত, এই ফজিলত যদি আপনি শাওয়ালে যদি না রাখেন, তাহলে অন্য মাসে রাখলে পাবেন? শাওয়ালের যে 6 রোজার ফজিলতটা, এই ফজিলত আপনি যদি অন্য মাসে রাখে তাহলে পাবেন? ফজিলত পাওয়া যাবে না। এই জন্য যদিও কাজা রোজাগুলো আগে রাখি না, ওটা উত্তম, তারপরেও শাওয়ালের রোজার গুরুত্ব এখানে আছে। শাওয়ালের রোজার যে ফজিলত আর গুরুত্ব, এই ফজিলতার গুরুত্ব আপনি অন্য মাসে রাখলে পাবেন না, কিন্তু রমজানের রোজার যে কাজাগুলা, এই কাজাগুলা আপনি অন্য মাসে রাখলেও কি রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আগে রেখে দেওয়াটা উত্তম, আগে রেখে দেওয়াটা উত্তম। আপনার তো 30টা রোজা কি হয় না? কাজা হয়নি, হয়তো একটা, নইলে 2টা, নইলে 5টা। যা মহিলা যারা তাদের মাসিক আছে, হয়তো সর্বোচ্চ 10টা। সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ কয়টা মহিলাদের? সর্বোচ্চ 10টা। এই সর্বোচ্চ 10টা রোজা আপনার হয়তো কাজা থাকতে পারে। তাহলে আপনি এই 10টা রোজা যদি আগে রেখে দেন,
এরপর আপনি যদি 6টা রোজা যদি আরও রাখেন তাহলে আপনার রোজাগুলো আগে আদায় হয়ে গেল। শাওয়ালের যে 6 রোজা, এই 6টা রোজা আপনার কি হয়ে গেল? আদায় হয়ে গেল। কিন্তু আপনি রমজানের কাজা রোজা রাখতে গিয়ে আপনি যদি শাওয়ালের 6 রোজা যদি রাখতে পারবেন না, এমন যদি আশঙ্কা থাকে, তাহলে আপনার জন্য উচিত আপনি শাওয়ালের 6টা রোজা কী করবেন? আগে রেখে দিবেন। ভালো করে বুঝবেন কথা, ভালো করে বুঝবেন। শাওয়ালের 6 রোজার ফজিলত অন্য মাসে আপনি পাবেন না, কিন্তু রমজানের রোজাগুলা আপনি বছরের যেই কোনো দিন, যেই কোনো মুহূর্তে আপনি যদি রেখে দেন, আদায় হয়ে যাবে। আদায় হয়ে যাবে না? আদায় হয়ে যাবে। কিন্তু শাওয়ালের 6 রোজার কোনো কি নাই? কাজা নাই। শাওয়ালের 6 রোজার কোনো কি নাই? কাজা নাই। রমজানের রোজার কাজা আছে, কিন্তু শাওয়ালের 6 রোজার কোনো কি নাই? কাজা নেই। এই জন্য যদিও রমজানের কাজা রোজা আগে রেখে দেওয়া উত্তম, কিন্তু শাওয়ালের 6 রোজার গুরুত্ব এখানে আছে বিদায় আপনি যদি মনে করেন যে কাজা রোজা রাখতে গেলে আমার শাওয়ালের 6টা রোজা রাখা হবে না, তাহলে আপনার জন্য শাওয়ালের 6টা রোজা আগে রেখে দেওয়াটা কি হবে? ভালো হবে। এই কথাটা ভালো করে মনে রাখবেন। শাওয়ালের 6টা রোজার গুরুত্ব এবং ফজিলত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের কি রাখলো? রোজা রাখলো। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো 30 দিন, রোজা রাখার পরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো। কয়টা রোজা? শাওয়ালের 6টা রোজা রাখলো। রাসূল বলছেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, তাহলে যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখার পাশাপাশি শাওয়ালের মধ্যে 6টা রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটার কারণ কি? এটার কারণ হলো হিসাবটা কিভাবে সারা বছর রোজা রাখবেন। বছর ইংরেজিতে 365 দিনে হয়। কত দিনে? ইংরেজিতে বছর কত দিনে হয়? 365 দিনে। কিন্তু আরবিতে বছর হয় 360 দিনে। কত দিনে? 5 দিনের ব্যবধান। কত দিনের ব্যবধান? 5 দিনের ব্যবধান। আরবি মাসে হিসাবে বছর হয় 360 দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো বান্দা এবং বান্দি একটা নেক আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই একটা নেক আমলের প্রতিদান কতটা নেকি দেন? 10টা। কয়টা নেকি দেন? 10টা। একটা নেক আমলের সওয়াবের প্রতিদান স্বরূপ তাকে কয়টা নেকি দিবেন? 10টা নেকি দিবেন। তাহলে এবার আপনি হিসাব করেন, তাহলে রমজানের 30টা রোজা, 30কে যদি আপনি 10 দিয়ে যদি গুণ দেন কত হয়? হ্যাঁ, 3 10 30, 300। তাহলে কত দিন? 300 দিন। তার মানে রমজানের রোজা যদি আপনি 30টা রাখেন, তাহলে কতটা রোজার সওয়াব পাবেন? 10টা, 10 নেকি হিসাবে 300টা রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই 30টা রোজা রাখার দ্বারা ওই 300 দিন রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আপনাকে আল্লাহ কি করবেন? দান করবেন। সুবহানাল্লাহ। এবার বাকি রইল কয়দিন? বাকি রইল কয়দিন? 60 দিন। বাকি রইল কয়দিন? 60 দিন। এই 60 দিনের রোজা আপনি যদি রাখতে চান, শাওয়ালের 6টা রোজা রাখেন, তাহলে 6 10 60, 6 10 কত? 60। তাহলে ওই দিক দিয়ে হলো 300, ওই দিক দিয়ে হলো 60। তাহলে মোট 36টা রোজা যদি কোনো ব্যক্তি যদি রাখে, কোনো বান্দা এবং বান্দি যদি রাখতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1-10 এই হিসাবে তাকে 360 দিন রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের পরবর্তী শাওয়ালের এই 6টা রোজার গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো রেখেছেন, উম্মতকে রাখার জন্য উৎসাহ করেছেন। এই জন্য তো রাসূল বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? দান করবেন। এই জন্য রমজানের পরবর্তী যে সমস্ত কর্মসূচিগুলো আমরা দেব, ওই সমস্ত আমলের কর্মসূচির মধ্যে সর্বপ্রথম কর্মসূচি আমাদের কি থাকবে? শাওয়ালের 6 রোজার কর্মসূচি। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে এই 6টা রোজা রাখার জন্য তৌফিক দান করুন। সকাল বলে আমিন। এরপরে বাকি যে কর্মসূচিগুলা, রমজান আমি রোজা রেখেছি, আমি গান বাদ্য শুনি নেই, আমি রোজাদার, গান বাদ্য শুনি নেই। রমজানের পরবর্তীতে যদি আমি গান বাদ্য শুনি, রমজানের সাথে বিশ্বাসঘাতকতা হবে। কথা বলেন, বিশ্বাসঘাতকতা হবে না? রমজানে আমি রোজা রেখেছি, কারোর সাথে আমি অহেতুক ঝগড়া করি নাই, কাউকে গালমন্দ করি নাই, অশ্লীল কোনো কথা আমি মুখ দিয়ে বাহির করি নাই। রমজানের পরবর্তীতে আমি কারোর সাথে ঝগড়া করি, গালমন্দ করি, অশ্লীল কথা বলি, গীবত শেখায়েত করি, পরনিন্দা করি, সমালোচনা করি, তাহলে রমজানের সাথে বিশ্বাসঘাতকতা হবে না? অবশ্যই হবে। এই জন্য রমজানের পরবর্তী কর্মসূচির মধ্যে আমাদের এটাও থাকবে, রমজান আমি অশ্লীল কথা বলি নাই, গালিগুলোজ করি নাই। সুতরাং রমজানের পরবর্তীতে আমার কর্মসূচি থাকবে
যে আমি রমজানে যেভাবে আমাকে নিয়ন্ত্রণ করেছি, ঝগড়া থেকে, ফিতনা থেকে, ফাসাদ থেকে, গীবত করা থেকে, শিকায়েত করা থেকে, পরনিন্দা করা থেকে, কারোর সাথে ঝগড়াঝাটি গালাগালিজ করা থেকে যেভাবে আমি রমজানে নিজেকে নিয়ন্ত্রণ করেছি, রমজানের পরবর্তী আমার অন্যতম একটি কর্মসূচি হলো ঠিক ওভাবেই আমি কি করব, নিজেকে নিয়ন্ত্রণ করব। এরপরে রমজানে আমি রোজা রেখে আমি হারাম খাই নাই। আমি কি করি নাই? হারাম খাই নাই। কারো গাছের ফল চুরি করি নাই, কারো ক্ষেতের কি সবজি চুরি করি নাই, আমি কারো পুকুরে মাছ চুরি করি নাই। আমি এই রমজানের রোজার মধ্যে আমি এভাবে আমাকে নিয়ন্ত্রণ করেছি। রমজানের পরবর্তী আমার কর্মসূচি থাকবে যে রমজানে যেভাবে আমি হারাম খাই নাই, রমজানের পরবর্তীতেও আগামী রমজান অন্তত আসা পর্যন্ত আমি নিজেকে এই হারাম খাওয়া থেকে কী করতে হবে, বিরত রাখতে হবে, নতুবা আপনার সাথে রোজার সাথে কী হবে, বিশ্বাসঘাতকতা হবে। এগুলো হলো রমজানের কর্মসূচি। রমজানের পরবর্তী সময়ের মধ্যে কর্মসূচি আমাদের রমজানের সাথে যেন কি না হয়, বিশ্বাসঘাতকতা না হয়। এই জন্য রমজানে আমরা যেভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছি, যেভাবে নিজেদেরকে আমরা চালিয়েছি, রমজানের পরবর্তীতে আমরা সেভাবে যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি, সেভাবে আমরা নিজেদেরকে রাখতে না পারি, তাহলে এটা হবে আমাদের রমজানের সাথে কি, বিশ্বাসঘাতকতা। রমজানে আমি তেলাওয়াত করেছি, এক একজনের 2 খতম 3 খতম দিয়েছেন, এরকম বাড়ি ঘরে মহিলাদের কথা আসছে তো, অমুকে 3 খতম দিছে, অমুকে 5 খতম দিছে, অমুকে 2 খতম দিছে, একবারে সর্বনিম্ন 1 খতম অনেকেই দিছে না, 1 খতম অনেকেই দিছে। রমজানের পরবর্তী আরও 11টা মাস। এই 11 মাসে বিগত বছরগুলোতে দেখলাম এই 11টা মাসের মধ্যে কোনো সংবাদ কানে আসে নাই, হুজুর আমি 1 খতম কোরআন শরীফ দিছি, একটু মুনাজাত করে দিয়েন। হুজুর আমার 2টা খতম কোরআন হয়েছে, একটু দোয়া করে দিয়েন। এই ধরনের কোনো সংবাদ কানে আসে নাই। তার মানে রমজানে আমরা কোরআন তেলাওয়াত করছি, আর রমজান চলে যাওয়ার সাথে সাথেই এই কোরআনকে আমরা তাকের মধ্যে রেখে দিছি, আর খতমের কোনো কি নেই, হিসাব নাই। কোরআন তেলাওয়াতের কোনো কি নেই, আমাদের কোনো খবর নেই। রমজানের সাথে বিশ্বাসঘাতকতা। রমজানের সাথে কি এটা? বিশ্বাসঘাতকতা। কোরআন নাজিলের মাস, ওই মাসে আপনি তেলাওয়াত করছেন। কোরআন শুধু রমজান মাসে তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে? কথা বলেন। কোরআন শরীফ এটা শুধু রমজানে তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে, নাকি একবারে বুঝ হওয়ার পর থেকে নিয়া, কোরআন শিক্ষা করার পর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনকে ধারণ করা, এই কোরআন অনুযায়ী আমল করা এবং এই কোরআনকে তেলাওয়াত করার জন্য নাজিল হয়েছে? বিষয়টা এমন না। আমার বুঝ হওয়ার পর থেকে নিয়া, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়া এই কোরআন পড়া, কোরআন অনুযায়ী আমল করা, এই জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করছেন। সুতরাং শুধুমাত্র রমজান আসলে আমরা 1 খতম 2 খতম কোরআন তেলাওয়াত করি, আর বাকি 11 মাস আমাদের কোনো কিনা খতমের কোনো খবর নাই। খবরদার, এরকম যদি হয়ে যায় তাহলে ওই রমজানের সাথে আমাদের বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। রমজানের সাথে যেন আমাদের বিশ্বাসঘাতকতা না হয়, এই জন্য এই তেলাওয়াতের ধারাবাহিকতা এটা বজায় রাখতে হবে। এই তেলাওয়াতের ধারাবাহিকতা কি করতে হবে? বজায় রাখতে হবে। হাফেজ সাহেবেরা, ইমাম সাহেব যারা হাফেজ, রমজানে ওনারা তারাবি পড়ায়। রমজানে কি করে? নামাজের মধ্যে ওনারা খতম করে। নামাজের মধ্যে কি করে? খতম করে। কিন্তু রমজানের বাহিরে নামাজের মধ্যে ওনাদের খতম করার কোনো কি থাকে না, ধারাবাহিকতা থাকে না। এটার একটা সিস্টেম আছে। এই যে আমাদের ইমাম সাহেব, উনি হাফেজ সাহেব, আমি ওনাকে লক্ষ্য করে বলতেছি, বা আরও যারা ইমাম সাহেব আছে, যারা এটা দেখবে, ওয়াজটা যারা শুনবে, সবাইকে লক্ষ্য করে বলতেছি, এই রমজানের পরবর্তীতে নামাজের মধ্যে কোরআন খতমের একটা সিস্টেম। নামাজে উনি যখন ইমামতি করে, তেলাওয়াত করতে হয় না? কোরআন তেলাওয়াত করতে হয় কি না? কথা বলেন। কোরআন তেলাওয়াত করতে হয় কি না? কেরাত মিলাইতে হয় না? সূরা মিলাইতে হয়। তো উনি যদি একবারে কোরআনের শুরু থেকে যদি শুরু করে, ফজরে উনি 10টা আয়াত তেলাওয়াত করলো প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে 5টা আয়াত তেলাওয়াত করলো, জোহরের 2 রাকাতে উনি 10টা আয়াত তেলাওয়াত করলো, আসরের 2 রাকাতে উনি 10টা আয়াত তেলাওয়াত করলো, মাগরিবের 2 রাকাতে উনি 10টা আয়াত তেলাওয়াত করলো, এশারের 2 রাকাতে উনি 20টা আয়াত তেলাওয়াত করলো। সমস্যা হবে? অসুবিধা হবে? আস্তে 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 পড়তে পড়তে ওনার তেলাওয়াতের ধারাবাহিকতাও বজায় থাকবে, এরপরে ওনার খতমটাও কি চলমান থাকবে, এবং ওনার তেলাওয়াতের যে একটা ঘাটতি থাকবে, ওই ঘাটতিটাও দূর হবে। এই আয়াতের যদি ঘাটতি থাকে, তাহলে ওনার এই আয়াতের ঘাটতিটাও কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। সিস্টেমটা সুন্দর না? সিস্টেমটা সুন্দর, অনেক সুন্দর। হাফেজ সাহেব যারা ইমাম, তাদের জন্য কোরআন শরীফ এই আয়াত রাখার সবচাইতে উত্তম মাধ্যম হলো তাদের ইমামত। তাদের ইমামত, এই ইমামতের মাধ্যমে ওনারা এই কোরআনকে কি করতে পারেন? সম্পূর্ণরূপে আঁকড়িয়ে ধরতে পারেন। কোরআনকে ওনারা ভুলার কোনো কি থাকে না, এখানে চান্স থাকে না। শুধুমাত্র একটু সিস্টেম করে নিলেই হয়। ধারাবাহিকভাবে তেলাওয়াত করলে হয়তো 2 মাস লাগবে, অথবা 3 মাস লাগবে, 4 মাস লাগবে, অসুবিধা কি? 4 মাসে খতম হইল। নামাজের মধ্যে মুখস্থ খতম, মুখস্থ করে আপনি কোরআন শরীফ হয়তো দেখে দেখে পড়ে, দেখে দেখে কোরআন শরীফ পড়ার থেকে
মুখস্থ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে এই তেলাওয়াতটা অন্তরের মধ্যে সবচাইতে বেশি বসে, অন্তরের মধ্যে সবচাইতে কি বেশি বসে থাকে। এই জন্য মুখস্থ তেলাওয়াতের অভ্যাসটা যাদের আছে আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য আমি দিক নির্দেশনা দিতেছি যে যখন আপনারা ইমামত করবেন এই এখন থেকে শুরু করেন, আজকে থেকেও শুরু করেন, আসর থেকে শুরু করেন, সূরা বাকারা থেকে আপনারা শুরু করেন। ধারাবাহিক তেলাওয়াতের একটা কি করেন, ধারাবাহিকতা বজায় রাখেন। ইমামত যেখানেই করেন না কেন, আপনি এখানে করেন বা বাহিরে করেন, যেখানেই আপনি ইমামতি করেন না কেন, আপনার এই তেলাওয়াতের ধারাবাহিকতাটা যেন কি থাকে, বজায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের পরবর্তী যে কর্মসূচি আমরা আমলের জন্য দিয়েছি এই সমস্ত কর্মসূচিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন।